তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ, একটা করে শর্ত দিচ্ছ, এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে, এটা কি তোমরা বুঝতেছো কেউ? আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি? আমার দোষটা কোথায় যে আমি সংসারটা গোছাইতে চাইছি? আমার দোষটা কোথায় যে তোমাদের এই দুইটা মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি, তোমাদের দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি? তুমি তুমি আমাকে কেন বিয়ে করতে চাইছো বলো তো? হ্যাঁ, কি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছো, নাকি একটা বিয়ে করতে হইতো এই জন্য একটা বিয়ে করতে চাইছো? তোমার সমস্যাটা কোথায়? একটা বাইকের জন্য কেউ বিয়ে ভেঙে দেয়? আমার বাবা তো একজন মুরব্বী মানুষ, সে না হয় চাইতেই পারে, সে নয় বলতেই পারে, সে তো তোমাকে তার কিছু চাই নাই। সে কি বলছে আমাকে যৌতুক দাও? সে কি বলছে এত টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বাইক দাও? সে শুধু বলছে মুরব্বিতে করে তোমাকে জন্য এই বাড়িতে নিয়ে এসি, এতটুকুন রাস্তা, ওঠার আগে রাস্তাটা শেষ হয়ে যায়। আমি বুঝতে পারিনি বাবা, সমস্ত কিছু আসলে আমার কারণেই হচ্ছে। আপনি সব আমার জন্যই করেছেন, ভুল করে ফেলেছি বাবা। আমার বাবা মুরব্বিকে ঘি দিয়ে ডলে ডলে গোসল করাচ্ছে, আর আমাদের বিয়ের প্রথম কার্ডটা মুরব্বিকে দিচ্ছে। তুমি মন ভরে ওদের জন্য দোয়া করো, ওরা যেন পৃথিবীর সবচেয়ে সুখী দম্পতি হয়। তুমি বাবাকে গিয়ে স্পষ্টভাবে বলো যে এইসব বংশীয় পরম্পরা মানা তোমার পক্ষে সম্ভব না। এটা কোনো কথা? একটা নতুন বউ ভাঙাচোর একটা বাইকে করে শ্বশুর বাড়ি যাবে, তাও আমার প্রথমবারের মতো। ব্যাপারটা হাস্যকর না বলো? মানুষ হাসবে না? ওনার কাছে ওনার বংশ পরম্পরাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমার কাছেও আমাদের বিয়েটা খুবই ইম্পর্টেন্ট সাজিদ। কিভাবে কি করবা সেটা তুমি জানো, এটা নিয়ে কথা বাড়ানোর মতো এনার্জি আর আমার নাই। হ্যালো, এই তুমি কি তোমার বাবাকে বলবা নাকি বলবা না? আবার কি বলবো? তোমাদের বংশী ঐতিহ্যের কথা, পরম্পরা না মানার কথা। তুমি তো নিজের চোখে এসে সবকিছু দেখে গেলে না, এখন আমি কিভাবে বলবো? তুমি বলো। তা আমি কি জানি সাজিদ? আমি তোমাকে বিয়ে করতেছি, তোমাদের বংশীয় ঐতিহ্যকে না। শোনো, তুমি আজকের মধ্যে যদি ব্যাপারটা সলভ না করতেছো, তাহলে কিন্তু আমি নিজে এসে বাবার সাথে কথা বলবো, তখন বলতে পারবা না আমি বেয়াদব। নীলা নীলা নীলা, শান্ত হও, দেখতেছি। দেখতেছি না, কোনো দেখা দেখি নাই। দিস ইজ হাই টাইম, ওকে? নিজেকে অলরেডি সার্কাসের ক্লাউন মনে হইতেছে। এটা তো বিয়ে বাড়ি না, মনে হচ্ছে একটা সার্কাস গ্রাউন্ড। আমার আত্মীয় স্বজন অলরেডি আমাকে নিয়ে অনেক হাসাহাসি করতেছে, বুঝছো? এই ব্যাপারটা মোটেও ভালো দেখাচ্ছে না। কাম ডাউন, আমি বললাম তো আমি দেখতেছি। শোনো, আমি ফোনটা রাখলাম। তুমি আজকে যদি তোমার বাবার সাথে কথা বলে ব্যাপারটা সর্ট আউট না করতেছো, তাহলে জীবনে কোনোদিন আমাকে ফোন করবা না, ওকে? বাই। আধুনিকতা শিখাইতে আসছো আমারে? আধুনিকতা? বংশীয় ঐতিহ্য রক্ষার চাইতে বড় আধুনিকতা আর কি আছে রে গাধা ছেলে? শুধুমাত্র নিজস্ব ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি ধরা যায় নাই বলে কত সভ্যতা পৃথিবীর ইতিহাস থেকে বিলীন হয়ে গেছে জানো? আধুনিকতা শিখাইতে আসছে। আমার কথার এক চুল নড়চড় হবে না। মুরব্বিতে চড়িয়ে এই বাড়িতে বৌমাকে তুমি নিয়ে আসবে। বাবা আমি আসলে কোনো বাবা বাবা হবে না। বৌমার তো কোনো সমস্যা নাই, তোমার তো মান সম্মানে বাজে কেন? নায়ক ম্যান হয়ে গেছো না? এই বাড়িতে থাকতে হলে নিয়ম নীতি ঐতিহ্য সব মেনে চলতে হবে। হ্যাঁ, আমিও আমার সিদ্ধান্তে অটুট। ওই ময়মুরব্বিতে চড়ে আমি কোথাও যেতে পারবো না, না মানে না। আমি বুঝলাম না বিষয়টা। বাবা একদিকে তার বংশীয় মর্যাদা, ঐতিহ্য, পরম্পরা এসব নিয়ে পড়ে আছে, তুমি একদিকে তোমার জেদ নিয়ে পড়ে আছো। আমি মানুষটা কি করবো বলো তো? আমার দোষটা কোথায়? হ্যাঁ, তোমরা দুইটা মানুষ যে প্রত্যেক দিন আমাকে একটা করে নতুন কন্ডিশন দিচ্ছ, একটা করে শর্ত দিচ্ছ, এই শর্তের জন্য আমি মানুষটা যে মাঝখানে পড়ে পিষে যাচ্ছে, এটা কি তোমরা বুঝতেছো কেউ? আমার দোষটা কোথায় যে আমি বিয়ে করতে চাইছি? আমার দোষটা কোথায় যে আমি সংসারটা গোছাইতে চাইছি? আমার দোষটা কোথায় যে তোমাদের এই দুইটা মানুষকে আমি পাগলের মতো ভালোবাসি, তোমাদের দুইটা মানুষকে আমি পৃথিবী মনে করি? আমি কি করবো? আমি 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 বুঝতেছি না নীলা। সবাই যদি যে যার জেদ নেবে। হাই মিস্টার আপুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সামথিং স্পেশাল। তোমরা কি চাও বিউটিফুল অ্যান্ড স্টাইলিশ টু পিস? তাহলে স্টপ ইজ কলিং। একবার আমাদের বেস্টটা দেখো। এই টু পিসের ডিজাইন সো অ্যাট্রাকটিভ, পরলে তোমাকে লাগবে সুপার কিউট আপু। ফ্যাব্রিক একদম সফট অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটির, দাম কিন্তু ভেরি বাজেট ফ্রেন্ডলি। ঘরে বসে দাও ইজি অর্ডার, আমরা দেবো ফাস্ট হোম ডেলিভারি। যদি পছন্দ হয়ে থাকে ইনবক্সে নক দাও, বাড়িতে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, ওইখানেও নক দিতে পারো। আমি মানুষটা যাবো কোথায়? জাহান্নামে চৌরাস্তায় যাও। লিসেন, দিস ইজ ক্লিয়ার এন্ড লাউড। এটা যদি স্বাভাবিকভাবে হয় তাহলে হবে, আমাদের বিয়ের দরকারই নাই।
শোনো, আমি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে হাসির পাত্র হইতে পারবো না, বুঝছো? তুমি বিয়ে ভেঙে দিতে যাচ্ছ? আমি বুঝি নাই কি তুমি এই বিয়েটা ভেঙে দিতে যাচ্ছ কেন? হ্যাঁ, মানে মুরব্বিতে চড়তে হবে এই জন্য এই বিয়েটা ভেঙে দিতে যাচ্ছ? তুমি 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 আমাকে কেন বিয়ে করতে চাইছো বলো তো? হ্যাঁ, কি আমাকে ভালোবেসে আমাকে বিয়ে করতে চাইছো, নাকি একটা বিয়ে করতে হইতো এই জন্য একটা বিয়ে করতে চাইছো? তোমার সমস্যাটা কোথায়? একটা বাইকের জন্য কেউ বিয়ে ভেঙে দেয়? আমার বাবা তো একদম মুরব্বী মানুষ, সে নয় চাইতেই পারে, সে নয় বলতেই পারে, সে তো তোমার কাছে আর কিছু চাই নাই। সে কি বলছে আমাকে যৌতুক দাও? সে কি বলছে এত টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, বাইক দাও? সে শুধু বলছে মুরব্বিতে করে তোমাকে জন্য এই বাড়িতে নিয়েছি, এতটুকুন রাস্তা ওঠার আগে রাস্তাটা শেষ হয়ে যায়। আমার বাবার জায়গায় যদি তোমার বাবা একই কথা বলতো, আমি যদি এইরকম ব্যবহার করতাম, তোমার কেমন লাগতো আমার একটু বলো তো? আমি তো এরকম না যে আমি চেষ্টা করি নাই। আমি চেষ্টা করছি, টিপু চেষ্টা করছে, বাবা রাজি হয় না। এখন আমি কি করবো বলো তো? মানে আমার বাবার সাথে কি আমি বেয়াদবি করবো এখন? তুমি বলো আমাকে, আমি নিজের বিয়ের জন্য কি বাবাকে কষ্ট দিব? কেন বুঝতেছো না? একদম বয়স্ক মানুষ, একটু ছাড় দাও না প্লিজ। ছাড়, ছাড় লাগবে তোমার? যা, ছেড়ে দিলাম তোমাকে, গুড বাই। বাইরে সর্বনাশ হয়ে গেছে। আমগো বংশের ঐতিহ্য, পরিবারের গৌরব, মুরব্বী নাই, চুরি হয়ে গেছে। এই মুরব্বী তো না, আমি আইসে বাড়িতে, তোর মা আইসে, দুদিন বাদে তোর বিয়ে করবো, কি হইব? আল্লাহ, এই সর্বনাশটা কে করলো? আল্লাহ, কিভাবে চুরি হলো? ভাইয়া তুমিও নাকি আমার আজগবি প্রশ্ন করো। চোরকে চুরি করার পরে কিভাবে কোন হয়তো চুরি করতে মেসেজ দিয়ে যাবে? যা হওয়ার হয়ে গেছে, এবার তোমাদের বিয়ের প্ল্যানিং নিজেদের মতো সাজা। ধৈর্য, ধৈর্য, অলওয়েজ ধৈর্য। ধৈর্য, ধৈর্য, কত ধৈর্য? আমার তো সেই সীমা লঙ্ঘন হয়ে যাচ্ছে। এই যে আমাকে পেয়েও পাচ্ছ না, এই মুহূর্তটাকে ফিল করো। আমার কাছে তো এই সাময়িক অপূর্ণতাটা স্বর্গীয় সুধার মতো মনে হচ্ছে। হ্যাঁ, আর আমার কাছে মনে হচ্ছে জাহান্নামের বিষ। এর থেকে বেটার তুমি আমাকে হেমলক খাইয়ে মেরে ফেলো। হ্যামলক না বাবু, হ্যামলক না, আর কথাটি সফল করো। বাবা, আমি জানি মুরব্বীর জন্য আপনার ইমোশনের জায়গাটা কোথায়, কিন্তু তাই বলে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে রাখবেন এভাবে? বলেন, এটা কি ঠিক? অনেক দিনের পুরোনো অভ্যাস তো, মুরব্বীর ঘরটা খুলে দেখে খারাপ লাগছিল। বিয়ের পর না এই হাত ছাড়া আমি কখনো খাবোই না, 3 বেলা আমাকে খাওয়া দিতে হবে। হ্যাঁ, আমি এই কাজই করি। বিয়ের পরে এ বাড়িতে সারাদিন সবার মুখে তুলে 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 খাওয়াই দিই, তাই না? সবসময় যদি ওদিকে দিয়ে দাও আমরা প্রেম করবো তো। তুমি তো বলছিলা যে বিয়ের আগেই সব প্রেম করে ফেলতো। বিয়ের পরের প্রেমটা হবে অন্য রকম, অন্য অনুভূতি। শ্রদ্ধেয় মুরব্বী, আমাকে ক্ষমা করবেন। একজন বাবার কাছে তার সন্তানের সুখের চেয়ে বড় কিছু হতে পারে না। তাই সন্তানের সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনাকে বিসর্জন দিলাম। এই আধুনিক যুগে বংশীয় ঐতিহ্য অর্জনের চেয়ে টিকিয়ে রাখা দুষ্কর। আপনি ওদের উপর মন খারাপ করবেন না, দোয়া করবেন যেন ওরা চিরসুখী হয়। এরকম একটা পুরনো স্মৃতি বা রীতির জন্য একটা মানুষের কতটা ইমোশন থাকতে পারে ভাবা যায়? আমাদের উচিত প্রত্যেকটা মানুষের ইমোশনকে মূল্য দেয়া, প্রত্যেকটা মানুষের ইমোশনকে বোঝা। আমরা আধুনিকতার বেড়াজালে নিজেদেরকে এমন ভাবে জড়িয়ে ফেলতেছি, সবকিছু ঘুরে ফেলতেছি। আমার আদরের মেয়ে, কোনোদিন ওর গায়ে একটু ফুলের টোকা রাখতে দেয়নি আমি। আজকে থেকে আমার মেয়েটা, আপনি বাবা, আপনি মা, আপনি ওদের অভিভাবক। ওঠো বৌমা, ওঠ মা, কি হলো? ওঠ। ওঠো বৌমা। বাবা, ভালোবাসা খুব সুন্দর। একজন মানুষ যখন আরেকজন মানুষকে ভালোবেসে কিছু করে, ওই বিষয়টা খুব সুন্দর। তো কেউ যখন কাউকে ভালোবেসে শুধুমাত্র একতরফা স্যাক্রিফাইস করে, বিষয়টা সুন্দর না।
ওই বিষয়টা কুৎসিত। তুমি কি একটাবার ভাবো নাই, ছেলে যখন জানতে পারবে তার বিয়ের জন্য, তার সুখের জন্য তারই বাবা নিজের জীবনের সব থেকে আনন্দের জায়গাটাকে স্যাক্রিফাইস করে দিত, সে কি শান্তিতে ওই সংসারটা করতে? না রে বাবা না, মুরব্বী, আমাদের পরিবারের ঐতিহ্য আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বৌমা তো তোর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যখন বুঝলাম যে আমার জেদের কারণে বৌমাকে হারাবি, তুই তোর ভালোবাসাকে হারাবি, তুই শূন্য হয়ে যাবি, তখন আমি আর সহ্য করতে পারিনি। বাবা, আপনি ঠিকই বলেছেন। সাজিদের কাছে আমি পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ। সাজিদের কাছে আমাদের বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ পৃথিবীতে। কিন্তু বাবা, আপনি মানুষটা সাজিদের কাছে পৃথিবীর চাইতেও গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারিনি বাবা, সমস্ত কিছু আসলে আমার কারণেই হচ্ছে। আপনি সব আমার জন্যই করেছেন। ভুল করে ফেলেছি বাবা, একটা ভুল তো করে ফেলছি বাবা। এবারে কি আপনি আমাকে কম ভালোবাসবেন? আরে বাবা না, তুই তো আমার বাড়ির ঐতিহ্য, তুই তো আমার বাড়ির মান সম্মান। সরি।